যে পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে, মই খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে সে একাই কি ছিল সেই দিন বয়েজ হোস্টেলে, ঠিক কখন এই ঘটনা ঘটে, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কতগুলো ধারায় মামলা রুজু হয়েছে? দেখো, অভিযোগকারিনী এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকদের যেটা জানিয়েছেন তাতে ওই একজন অভিযুক্তের কথাই তিনি জানিয়েছেন যে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়া সেই অভিযোগকারিনীকে ডেকেছিল কাউন্সিলিংয়ের জন্য এবং তারপর তাকে যেমনটা পার্থ বলছিল যে বাইরের রেজিস্টার খাতা সেখানে সই না করিয়ে তাকে ভেতরে নিয়ে যাওয়া হয় এবং তারপর বয়েজ হোস্টেলের মধ্যে নিয়ে গিয়ে তাকে পিৎজা জাতীয় কিছু খাবার দাবার খাওয়ানো হয়। তারপরই ড্রাউজি হয়ে যায় এই অভিযোগকারিনী এবং তারপর সেই ড্রাউজিনেসের সুযোগ নিয়ে এই অভিযুক্ত দ্বিতীয় বর্ষের ছাত্র যিনি কর্ণাটকের বাসিন্দা তিনি কিন্তু এই অভিযোগকারিনীর উপর শারীরিক নির্যাতন চালান। এরপর ওই অভিযোগকারিনী যখন সেন্স ফেরে তখন সে দেখে যে সে এক বয়েজ হোস্টেলের মধ্যে একটা জায়গায় রয়েছে এবং তারপর সে তার বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে কোনোভাবে গোটা বিষয়টা থেকে বান্ধবীকে জানায় এবং তারপর ঠাকুরপুকুর থানায় যায়। সেখান থেকে হরিদেবপুর থানা, ঠাকুরপুর থানা বলে যে এই IIM জোকা এটা হরিদেবপুর থানার আওতাধীন এবং তারপর হরিদেবপুর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ আধিকারিকরা অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করেছেন এই সেকেন্ড ইয়ারের ম্যানেজমেন্ট পড়ুয়াকে। কিন্তু কয়েকটা জিনিস নিয়ে প্রশ্ন উঠছে। এক হচ্ছে IIM জোকার ভেতরে যে সিকিউরিটি সেটা যথেষ্ট স্ট্রেনথেন করা হয়েছে। এর আগেও বাইরের লোকের ঢোকার ক্ষেত্রে নির্দিষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। হস্টেলের স্টুডেন্ট বা ম্যানেজমেন্ট পড়ুয়া বা ফ্যাকাল্টি ছাড়া সেখানে বাইরের লোকের এন্ট্রি এক্সিটের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই দ্বিতীয় বর্ষের পড়ুয়া একজন তরুণীকে নিয়ে ক্যাম্পাসের মধ্যে চলে গেলেন, সেখান থেকে বয়েজ হোস্টেলের মধ্যে একজন তরুণীকে নিয়ে গিয়ে তাকে শারীরিক নির্যাতন চালালেন এবং তাকে বিভিন্ন খাবার দাবার খাওয়ালেন। তিনি ড্রাউজি হয়ে গেল এবং তারপর তার সুযোগ নিয়ে তিনি শারীরিক অত্যাচার করলেন। এই গোটা বিষয়টা কেন কারোর নজরে এলো না? নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা কোথায় ছিলেন? একজন ছাত্রীর ওপর এই অত্যাচার করা হলো, তো এই সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট পড়ুয়ার যে বাকি সহপাঠী বন্ধু বান্ধব ছিল তারা কেন প্রতিবাদ করলো না? তারা কেন ওই ছাত্রীকে বাঁচানোর চেষ্টা করলেন না? এই সমস্ত প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে উঠছে। এবং সব থেকে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে IIM জোকার মতো একটা প্রিমিয়াম ইনস্টিটিউট, সেখানে যদি এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটে তাহলে নিরাপত্তা নিয়ে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। বাইরের লোকের এই ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রে একাধিক নিয়ম রয়েছে, তাদেরকে 2-3 জায়গায় সই করে নিজের সচিত্র পরিচয়পত্র জমা দিয়ে তারপর ঢুকতে হয়। সেক্ষেত্রে তাহলে এখানে ভিকটিমকে নিয়ে অভিযুক্ত এই কাণ্ড ঘটালো কি করে? তাহলে কর্তৃপক্ষের কি নজরদারি সঠিকভাবে ছিল না? বা ওই যে অ্যাকিউজড যে সেকেন্ড ইয়ারের ম্যানেজমেন্ট পড়ুয়া তার যারা বন্ধু বান্ধব হোস্টেলের মধ্যে এক ছাত্রীকে কাউন্সিলিং এর নাম করে খাবার খাইয়ে ড্রাউজি করে তার উপর শারীরিক নির্যাতন চালানো হলো, বাকিরা কোথায় ছিল? একদম ধর্ষণের অভিযোগই অভিযোগকারিনী দায়ের করেছেন, তার প্রেক্ষিতে পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। কিন্তু বেশ কয়েকটা জিনিস নিয়ে প্রশ্ন উঠছে। বয়েজ হোস্টেলে তো একা ওই যুবক সেকেন্ড ইয়ারের যুবক থাকেন না, ওখানে আরো ছাত্ররা থাকে, তারা কোথায় ছিল? তারা কেন আটকালেন না? তারা নিরাপত্তা রক্ষীরা তারাই বা কিভাবে অ্যালাউ করলেন সেই প্রশ্ন উঠছে। ধন্যবাদ পার্থ, তোমাকেও ধন্যবাদ। প্রাক্তন পুলিশ কর্তা ডক্টর নজরুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নজরুল বাবু কি বলবেন? 1 মাসও হয়নি কসবা ল কলেজের একটা ভয়ানক ঘটনা, যেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল, যেখানে এখনো অভিভাবকরা ভয় পাচ্ছেন তাদের পড়ুয়াদেরকে কলেজে পাঠাতে। এবার একেবারে একটা প্রিমিয়াম ইনস্টিটিউশন IIM জোকা, 63 বছর ধরে যারা এখানে রয়েছেন, 1961 সালে প্রতিষ্ঠিত। কোথায় নিরাপত্তা? ছাত্রীকে বয়েজ হোস্টেলে ডেকে নিয়ে গিয়ে কাউন্সেলিং এর নামে সেখানে তাকে প্রায় বেহুশ করে তার উপরে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। আপনারা খবরটা যা দেখাচ্ছেন আমি দেখলাম, একজন মহিলা অভিযোগ করেছেন। যখন আমাদের দেশের আইন অনুসারে 24 ঘন্টার মধ্যে ওই মহিলার মেডিকেল লিগ্যাল টেস্ট হওয়ার কথা, তো কালকে অভিযোগ করলে এতক্ষণে মেডিকেল লিগ্যাল টেস্ট হয়ে যাওয়ার কথা এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকেও যখন গ্রেপ্তার করা হয়েছে তারও মেডিকেল লিগ্যাল টেস্ট হয়ে যাওয়ার কথা এবং এতক্ষণ এটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা যে যে মহিলাটি যে অভিযোগ করেছেন যার বিরুদ্ধে তিনি তাকে বলাৎকার করেছেন কিনা এরকম কিছু আপনারা দেখাচ্ছেন না। তো স্বাভাবিকভাবে আমার তো সন্দেহ হচ্ছে যে অভিযোগটা আদৌ সত্য কিনা, কারণ মহিলা IIM এর ছাত্রী নন,
তাহলে তার কাউন্সিলিং আইএমএ হওয়ার কথা নয়। দ্বিতীয়ত, মহিলা আইএমএ ঢুকতে গেলে সেখানে যে সিকিউরিটিরা থাকবেন তারা তাকে আটকাবেন এবং তার নাম ঠিকানা না লিখে, আর হোস্টেলে যাওয়ার জন্য, বিশেষ করে বয়েজ হোস্টেলে যাওয়ার জন্য তো পারমিশন দেওয়ার কথা নয়। তিনি যদি কোনো ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে চান বা ওখানে কোনো অ্যাডমিশন সেলে দেখা করতে চান তাহলে আলাদা কথা। তো পুরোপুরি যে ঘটনাটা দেখানো হচ্ছে সেটাতে কিন্তু বিশ্বাস করা একটু মুশকিল হচ্ছে। যদি এই অভিযোগকারিণী এবং অভিযুক্তের মেডিকেল লিগাল টেস্টের ফলটা জানা যায় তখন কিছু বলা যাবে। বলুন। ধন্যবাদ।